হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোহর। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপর 100 ইম্পর্ট্যান্ট এমসিকিউ। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য। তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে। তো চলো আমরা স্টার্ট করি। টোটাল 100 এমসিকিউ আছে, আর কে কতটা অ্যান্সার করতে পারলে 100 এমসিকিউর মধ্যে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করিয়ে জানো টোটাল কোশ্চেনের মধ্যে কতটা তুমি পারলে। তো চলো আমরা স্টার্ট করি। প্রথম কোশ্চেন কি আছে? প্রথম কোশ্চেন আছে, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশান সি, সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়েছিল? সঠিক উত্তর অপশান সি, 1951 সালে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? সঠিক উত্তর অপশান সি, কৃষি উন্নয়ন। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? সঠিক উত্তর অপশান বি, হ্যারোড ডোমার মডেল। যতগুলো কোশ্চেন নিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কোনো না কোনো গভর্নমেন্ট এক্সামে এগুলো এসছে। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য কী ছিল? সঠিক উত্তর অপশান বি, ভারী শিল্পের বিকাশ। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? সঠিক উত্তর অপশান বি, মুহালানবিস মডেল। নেক্সট কোশ্চেন, রাউরকেল্লা, ভিলাই এবং দুর্গাপুরের ইস্পাত কারখানাগুলি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান বি, দ্বিতীয়। গরিবি হাটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান বি, পঞ্চম। ভারতের পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান সি, 1950 সালে। পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর অপশান বি, জওহরলাল নেহেরু। ভারতের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোনটি ছিল? ভারতের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোনটি ছিল? সঠিক উত্তর অপশান সি, দ্বাদশ। দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? সঠিক উত্তর অপশান বি, 2012 থেকে 2017 খ্রিস্টাব্দ পর্যন্ত বা সাল পর্যন্ত। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কে বাতিল করেছেন? সঠিক উত্তর অপশান বি, নরেন্দ্র মোদী। পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোন নতুন সংস্থা গঠিত হয়েছে? সঠিক উত্তর অপশান বি, নীতি আয়োগ। নেক্সট কোশ্চেন, নীতি আয়োগ কত সালে গঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান বি, 2015 সালে। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব শুরু হয়? সঠিক উত্তর অপশান সি, চতুর্থ। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এনডিসি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান বি, 1952 সালে। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি তার নির্ধারিত সময়ের 1 বছরের আগে শেষ হয়েছিল? সঠিক উত্তর অপশান সি, পঞ্চম। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পরিবার পরিকল্পনা কর্মসূচি চালু হয়েছিল? সঠিক উত্তর অপশান বি, তৃতীয়। বার্ষিক পরিকল্পনা বা অ্যানুয়াল প্ল্যানস কোন সময়কালে কার্যকর ছিল? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সঠিক উত্তর অপশান বি, 1966 সাল থেকে 1969 সাল পর্যন্ত অ্যানুয়াল প্ল্যানস হয়েছিল, মানে বার্ষিকী পরিকল্পনা। নেক্সট কোশ্চেন, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কী ছিল? সঠিক উত্তর অপশান এ, আত্মনির্ভরতা ও স্বনির্ভর অর্থনীতি।
রোলিং প্ল্যান কোন সময়কালে বাস্তবায়িত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সঠিক উত্তর অপশান সি 1978 থেকে 1980 পর্যন্ত। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অর্থনীতিতে উদারীকরণ শুরু হয়েছিল? ইকোনমিক লিবারালাইজেশন। সঠিক উত্তর অপশান বি অষ্টম। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কি ছিল? সঠিক উত্তর অপশান বি 1992 থেকে 1997। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মানব সম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল? সঠিক উত্তর অপশান বি অষ্টম। নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কি ছিল? সঠিক উত্তর অপশান বি সামাজিক ন্যায় বিচার ও সমতার সাথে বৃদ্ধি। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রধানমন্ত্রী রোজগার যোজনা চালু হয়েছিল? সঠিক উত্তর অপশান বি অষ্টম। দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? সঠিক উত্তর অপশান বি 2002 থেকে 2007। একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য কী ছিল? সঠিক উত্তর অপশান এ দ্রুত ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি, ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ। নেক্সট কোশ্চেন, তোমাদের একটা গুড অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আমরা 2025-এর এনটিপিসি যে সিবিটি 1 এক্সাম হলো তার অল শিফটের জেনারেল নলেজ এবং জিডি কনস্টেবল জিডির যে এক্সাম হলো 2025-এ তার অল শিফটের জেনারেল নলেজগুলো আমরা সংকলন করেছি। তো কেউ যদি তোমরা পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে বা আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশান বক্সে বা কমেন্ট বক্সে দেওয়া আছে, তো তোমরা ওইখান থেকে যোগাযোগ করে তো এটা পারচেস করতে পারো। খুবই স্বল্প মূল্যে পারচেস করতে পারবে তোমরা, ঠিক আছে? তো কারো যদি দরকার হয় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো, ঠিক আছে? আর এগুলো বারবার এইসব শিফটের 42টা শিফটের করলে বা তোমার এনটিপিসির 47টা শিফট আছে, এগুলো করলে তুমি ওইখান থেকে অনেক কোশ্চেন কমন পেতে পারবে, ঠিক আছে? তোমার অনেক কোশ্চেন করা হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কমানোর উপর জোর দেওয়া হয়েছিল? সঠিক উত্তর অপশান ডি নবম। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যমাত্রা কত ছিল? সঠিক উত্তর অপশান এ 4.5%। নেক্সট কোশ্চেন, পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি অর্থনীতিকে স্থিতিশীল করার উপর জোর দিয়েছিল। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি অর্থনীতিকে স্থিতিশীল করার উপর জোর দিয়েছিল? সঠিক উত্তর অপশান বি ষষ্ঠ। নেক্সট কোশ্চেন, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কী ছিল? সঠিক উত্তর অপশান বি 1985 থেকে 1990। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কম্পিউটারাইজেশন এবং আধুনিকীকরণের উপর জোর দেওয়া হয়েছিল? সঠিক উত্তর অপশান সি সপ্তম। তোমাদের আর একটা কথা বলে দিই, যদি চ্যানেলটাকে ভালো লাগে, কোশ্চেনগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। আর লাইক করার পর যে হাইপ বটনটা আছে অবশ্যই হাইপে কিছু হাইপ পাঠিও। নেক্সট কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির জন্য চালু হয়েছিল? সঠিক উত্তর অপশান সি ষষ্ঠ। প্ল্যান হলিডে কোন সময়কালে ঘটেছিল? সঠিক উত্তর অপশান এ 1966 থেকে 1969। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন একটা, প্ল্যান হলিডে। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জহর রোজগার যোজনা চালু হয়েছিল? সঠিক উত্তর অপশান বি সপ্তম। দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার থিম কি ছিল? সঠিক উত্তর অপশান এ দ্রুত অধিক অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই বৃদ্ধি, ঠিক আছে? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গ্রোথ। নেক্সট কোশ্চেন, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন চালু হয়েছিল? সঠিক উত্তর অপশান বি 1965। নেক্সট কোশ্চেন, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন চালু হয়েছিল?
সঠিক উত্তর অপশান বি একাদশ। নেক্সট কোশ্চেন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাফল্যের হার কেমন ছিল? সঠিক উত্তর অপশান সি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার কোন দুটি স্টিল প্ল্যান্ট স্থাপন করা হয়নি? সঠিক উত্তর অপশান সি বোকারো এবং সালেম। হয়নি এটা মনে রাখবে ভালো করে, না হলে ভিলাই এবং দুর্গাপুর দেখলে টিক মেরে দিয়ে চলে গেলে। সঠিক উত্তর হচ্ছে বোকারো এবং সালেমা। 42 নম্বর কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলাকালীন ভারত ও চীন যুদ্ধ হয়েছিল? সঠিক উত্তর অপশান সি তৃতীয়। নেক্সট কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি সবচেয়ে কম সফল হয়েছিল? সঠিক উত্তর অপশান সি তৃতীয়। ফখর উদ্দিন আলী আহমেদ ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় রাষ্ট্রপতি ছিলেন? ফখর উদ্দিন আলী আহমেদ ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় রাষ্ট্রপতি ছিলেন? সঠিক উত্তর অপশান বি পঞ্চম। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ন্যাশনাল রুরাল হেলথ মিশন চালু হয়েছিল? সঠিক উত্তর অপশান বি দশম। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি শিক্ষা খাতে সর্বাধিক বিনিয়োগ করেছিল? সঠিক উত্তর অপশান ডি একাদশ। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার সর্বোচ্চ কর্তৃপক্ষ কোনটি? সঠিক উত্তর অপশান সি জাতীয় উন্নয়ন পরিষদ বা এনডিসি। নেক্সট কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতীয় অর্থনীতিতে হিন্দু গতি ধারণাটি প্রবর্তিত হয়েছিল? সঠিক উত্তর অপশান সি চতুর্থ। নেক্সট কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি বৃদ্ধি, আধুনিকরণ, আত্মনির্ভরতা এবং সামাজিক ন্যায় বিচারের উপর জোর দিয়েছিল? সঠিক উত্তর অপশান বি চতুর্থ। নেক্সট কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলাকালীন পরিবার পরিকল্পনা কর্মসূচি চালু হয়েছিল? সঠিক উত্তর অপশান সি তৃতীয়। নেক্সট কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ব্যাংক জাতীয়করণ হয়েছিল? ব্যাংক ন্যাশনালাইজেশন। সঠিক উত্তর অপশান বি চতুর্থ। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 20 দফা কর্মসূচি চালু হয়েছিল? সঠিক উত্তর অপশান বি পঞ্চম। নেক্সট কোশ্চেন, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? সঠিক উত্তর অপশান বি 1980 থেকে 1985। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অর্থনৈতিক উদারীকরণকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছিল? সঠিক উত্তর অপশান বি অষ্টম। নেক্সট কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গ্রামীণ বেকারত্ব কমানোর জন্য TRYSEM ট্রেনিং রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট প্রকল্প চালু হয়েছিল? সঠিক উত্তর অপশান সি ষষ্ঠ। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় খাদ্যশস্য উৎপাদনে আত্মনির্ভরতা অর্জন করা সম্ভব হয়েছিল? সঠিক উত্তর অপশান সি চতুর্থ। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কত শতাংশ গড় বার্ষিক বৃদ্ধির লক্ষ্য করা হয়েছিল? সঠিক উত্তর অপশান এ 5.6%। নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কি ছিল? সঠিক উত্তর অপশান বি 1997 থেকে 2002। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সর্বশিক্ষা অভিযান চালু হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। সঠিক উত্তর অপশান সি দশম। নেক্সট কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সামাজিক ন্যায় বিচার ও সমতার সাথে প্রবৃদ্ধি স্লোগানটি ব্যবহৃত হয়েছিল? গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি। সঠিক উত্তর অপশান ডি নবম। নেক্সট কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মানব উন্নয়নকে উন্নয়নের মূল হিসাবে বিবেচনা করা হয়েছিল? সঠিক উত্তর অপশান এ অষ্টম।
কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি সবচেয়ে বেশি অর্থনৈতিক সংস্কার দেখেছিল? সঠিক উত্তর অপশান বি অষ্টম। নীতি আয়োগ এর বর্তমান চেয়ারম্যান কে ছিল? কে? সঠিক উত্তর অপশান বি ভারতের প্রধানমন্ত্রী। নীতি আয়োগের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান বললে ভারতের প্রধানমন্ত্রী নীতি আয়োগের চেয়ারম্যান হন। ঠিক আছে, মনে রাখবে তোমার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু। নীতি আয়োগের পুরো নাম কি? সঠিক উত্তর অপশান এ ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলাকালীন ভারতের জনসংখ্যা 1 বিলিয়ন অতিক্রম করেছিল? সঠিক উত্তর অপশান এ নবম। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রাইমারি হেলথ কেয়ার এর উপর বিশেষ জোর দেওয়া হয়েছিল? সঠিক উত্তর অপশান সি ষষ্ঠ। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কী ছিল? সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি। দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, আত্মনির্ভরতা অর্জন। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আঞ্চলিক বৈষম্য কমানোর উপর জোর দেওয়া হয়েছিল? সঠিক উত্তর অপশান বি নবম। নেক্সট কোশ্চেন, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রথমবার দারিদ্র্য সীমার ধারণাটি ব্যবহার করা হয়েছিল? সঠিক উত্তর অপশান বি পঞ্চম। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ব্যাপক ভূমি সংস্কার কর্মসূচি গ্রহণ করা হয়েছিল? সঠিক উত্তর অপশান এ প্রথম। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত শতাংশ গড় বার্ষিক বৃদ্ধি লক্ষ্য করা হয়েছিল? সঠিক উত্তর অপশান এ 5.6%। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দুর্গাপুর, ভিলাই এবং রাউরকেল্লায় নতুন ইস্পাত কারখানা গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়? সঠিক উত্তর অপশান বি দ্বিতীয়। হেভি ইন্ডাস্ট্রির জন্য, মনে রাখবে। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লবকে আরও গতি দিয়েছিল? সঠিক উত্তর অপশান বি চতুর্থ। নেক্সট কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি স্থায়িত্বের সাথে প্রবৃদ্ধি এর উপর জোর দিয়েছিল? সঠিক উত্তর অপশান এ চতুর্থ। নেক্সট কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতের জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং পরিবার কল্যাণ কর্মসূচির উপর বেশি জোর দেওয়া হয়েছিল? সঠিক উত্তর অপশান সি পঞ্চম। নেক্সট কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি রোজগার ও উৎপাদনশীলতা বৃদ্ধির উপর জোর দিয়েছিল? সঠিক উত্তর অপশান বি সপ্তম। নেক্সট কোশ্চেন, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কত শতাংশ গড় বার্ষিক বৃদ্ধির লক্ষ্য করা হয়েছিল? সঠিক উত্তর অপশান বি 7.1%। নেক্সট কোশ্চেন, দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে মাথাপিছু আয় দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল কত বছরের মধ্যে? সঠিক উত্তর অপশান সি 10 বছর। নেক্সট কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিক্ষা এবং স্বাস্থ্য খাতে সর্বাধিক মনোযোগ দেওয়া হয়েছিল? সঠিক উত্তর অপশান ডি একাদশ। নেক্সট কোশ্চেন, ভারতের দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যমাত্রা কত ছিল? সঠিক উত্তর অপশান এ 8%। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এর প্রধান কাজ কি? সঠিক উত্তর অপশান বি পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া অনুমোদন করা। নেক্সট কোশ্চেন, ভারতের পরিকল্পনা কমিশন ছিল একটি ড্যাশ? সঠিক উত্তর অপশান সি অতিরিক্ত সাংবিধানিক সংস্থা। এটা পরীক্ষায় এসছে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার উপর জোর দেওয়া হয়েছিল? সঠিক উত্তর অপশান বি পঞ্চম। নেক্সট কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি দারিদ্র্য বিমোচন এবং আত্মনির্ভরতাকে
তার প্রধান উদ্দেশ্য হিসেবে রেখেছিল? সঠিক উত্তর অপশান বি পঞ্চম। নেক্সট কোশ্চেন, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কি ছিল? সঠিক উত্তর অপশান সি 1980 থেকে 1985। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় জিজ্ঞেস করে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, জহর রোজগার যোজনা JRY কোন সালে চালু হয়েছিল? সঠিক উত্তর অপশান ডি 1989 সালে। নেক্সট কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মানব উন্নয়নকে সকল উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে দেখা যায়? সঠিক উত্তর অপশান বি অষ্টম। নেক্সট কোশ্চেন, দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কত শতাংশ দারিদ্র্য হ্রাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল? সঠিক উত্তর অপশান এ 5%। নেক্সট কোশ্চেন, একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? সঠিক উত্তর অপশান বি 2007 থেকে 2012। নেক্সট কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় খাদ্য পুষ্টি ও পানি সুরক্ষা এর উপর জোর দেওয়া হয়েছিল? সঠিক উত্তর, এখানে পানি হয়ে গেছে, জল করে নেবে তোমরা। জল সুরক্ষার এর উপর জোর দেওয়া হয়েছিল। সঠিক উত্তর অপশান সি দ্বাদশ। নেক্সট কোশ্চেন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন বাঁধের কাজ শুরু হয়েছিল বলো? সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি, হীরাকুদ বাঁধ, ভাকরানাগাল বাঁধ এবং দামোদর ভ্যালি কর্পোরেশন, তিনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় স্বনির্ভরতাকে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসাবে স্থাপন করা হয়েছিল? সঠিক উত্তর অপশান সি চতুর্থ। নেক্সট কোশ্চেন, পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পরিকল্পনা অবকাশ এর কারণ কি ছিল? সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি, ভারত পাকিস্তানের যুদ্ধ, মুদ্রাস্ফীতি ও খরা এবং রাজনৈতিক অস্থিতিশীলতা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অনেকবার পরীক্ষায় আসে। নেক্সট কোশ্চেন, ভারতের অর্থনীতিকে দ্রুত বিকাশের জন্য কোন মডেলের অনুসরণ করা হয়েছিল? সঠিক উত্তর অপশান বি মিশ্র অর্থনীতি। নেক্সট কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ক্ষুদ্র শিল্পের বিকাশে জোর দেওয়া হয়েছিল? সঠিক উত্তর অপশান বি দ্বিতীয়। দেখো এখানে ক্ষুদ্র এবং হেভি মানে বড় শিল্প, যদি শিল্পর কথা আসে তাহলে হয়ে যাবে তোমাদের দ্বিতীয়, ঠিক আছে। ক্ষুদ্র বলো বা বৃহৎ শিল্প বলো বা হেভি ইন্ডাস্ট্রির জন্য তখন হয়ে যাবে টোটালটাই দ্বিতীয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গ্রামীণ কর্মসংস্থানের জন্য ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম চালু হয়েছিল? সঠিক উত্তর অপশান সি ষষ্ঠ। নেক্সট কোশ্চেন, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান কে? সঠিক উত্তর অপশান সি সুমন বেরি। নেক্সট কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দারিদ্র্য দূরীকরণকে একটি প্রধান জাতীয় লক্ষ্য হিসাবে গবেষণা করা হয়েছিল? সঠিক উত্তর অপশান সি পঞ্চম। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর অপশান সি গুলজারিলাল নন্দা। নেক্সট কোশ্চেন এবং এটাই শেষ কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কৃষি উৎপাদন বৃদ্ধির উপর সর্বাধিক জোর দিয়েছিল বলো? এর সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সঠিক উত্তরটা কি হবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত। আবার একবার তোমাদের অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি, যদি কেউ এই সদ্য NTPC গ্র্যাজুয়েট লেভেলের CBT 1-এ হয়ে গেল সদ্য, তো এর 47 শিফটের যদি জেনারেল নলেজ কেউ যদি নিতে চাও, আমরা সংকলন করেছি, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। এবং GD কনস্টেবল এক্সামিনেশান 2025-এর হলো, তারও জিকে পার্টটা আমরা সংকলন করেছি টোটাল 42 শিফটের। তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। ন্যূনতম প্রাইসে পারচেস করতে হবে।
ঠিক আছে, তো চলো আজকে এই পর্যন্ত, আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আর যদি কোশ্চেন এবং ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদেরকে শেয়ার করো। চলো, থ্যাংক ইউ।